হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর সোনাই ক্রিয়েটিভ চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক 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 আমন্ত্রণ। যাই হোক, আজকের দেখতেই পাচ্ছ, ফের আজকে মানে আমি ভিডিওটা দিচ্ছি। তো ভিডিওটা আজকে না, স্যাটারডে। তো এই যে লাস্ট স্যাটারডে আমি গিয়েছিলাম শ্যামসুন্দরীর মন্দিরে। কারণ শনিবার করে আমি ভাবছি বছরে 28টা শনিবার কমপ্লিট করব। তো গিয়ে দেখলাম অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। তো পুজোটা ঝটপট করে ভিতরে গিয়ে পুজো দিয়ে দিলাম, চাল কলা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চাল কলা বিখ্যাত, মা চাল কলাটাই পছন্দ করে। তো যে যাবে চাল কলা নিয়ে যাবে, সবার মনস্কামনা পূর্ণ করে মা চাল কলা নিয়ে। তো মন্দিরে মোটামুটি ভিড় ছিল মন্দিরের ভেতরে, কিন্তু বাইরে অসম্ভব ভিড় মানে মন্দিরের ভেতরে অতটা ভিড় করতে দিচ্ছে না, পুজো দিয়ে বের করে দিচ্ছে। তো যাই পারে হোক, তো গিয়েছিলাম এই জন্য আমি ভাবছিলাম যে আমি যখন গিয়েছিলাম 2024-এ, তো আমি শুনেছিলাম 28টা শনিবার কমপ্লিট করলে কি হয়, সমস্ত মানে হয় না দশা কেটে যায়, মানে একটা মানুষের ওপরে রাহু কেতু শনি অনেকেই বলে, তো সেগুলো নাকি মানে পুরোটাই সারা জীবনের মতন চলে যায়। তো এখানে এর জন্যই 28টা শনিবার বেশিরভাগ লোক আসে, ভিড় করে লক্ষ লক্ষ লোক। আর অমাবস্যাতে মায়ের অন্ধকারে পুজো হয়। তো ওই দিন যাতে রোগ ব্যাধি প্রচুরভাবে ভুগছে, সেই দিনকার আসলে, পুজোতে আসলে, মাকে দর্শন করলে নাকি রোগ ব্যাধি সেরে যায়। তো ওই জন্য লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। তো এই জায়গাটাতে যে মায়ের মানে এনে প্রতিষ্ঠা করেছে, খুব ভালো করেছে। আর আগে যেখানে ছিল জায়গা শর্ট ছিল, আর লক্ষ লক্ষ লোকের ভিড়ের জন্য অনেক গ্যাঞ্জাম, অনেক ঝামেলা হয়েছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এটার জন্য আরেকটা আমি স্টোরি বলবো, যে মাকে এখানে যে এনেছে যার বাড়িতে, মানে মায়ের পুরো একটা বিল্ডিং তৈরি করে দিয়েছে, সেই ব্যাপারেও তোমাদের সাথে সমস্ত কিছু বলবো, নেক্সট একটা ভিডিও বানাবো। তো যাই হোক, পুজো দিলাম মাকে, পুজো দিয়ে প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কারণ পুজো দিয়ে এসে সবার পিছনে লাস্টে আমি দাঁড়িয়েছি। আর দেখো, প্রসাদ নিয়ে এখন আমি বাড়ি যাব। তো সবাই ভালো থেকো, টাটা।